আসসালামু আলাইকুম গায়েস। আমরা এমন একটি জায়গায় এসেছি আজকে, যে জায়গাটি বাংলাদেশের অন্যতম দর্শনার্থী স্থান হিসেবে বিবেচিত একটি স্থান। যে স্থানটিতে হাজার হাজার জনতা বন্দর দিনে এখানে ঘুরতে আসে, কেননা এই জায়গায় রয়েছে প্রাকৃতিক পরিবেশ। যে স্থানটিতে আপনি একই সাথে দেখতে পারবেন বিভিন্ন ধরনের প্রকৃতি, যেমন এক পাশে কৃষকের ধান রোপণ করছে, আর অন্য পাশে দেখা যাচ্ছে এই গাছগুলো বড় হয়ে গেছে, আবার অন্য পাশে দেখা যাচ্ছে ধান পেকেও গিয়েছে, আবার অন্য দিক দিয়ে দেখা যাচ্ছে যে ধান কেটেও ফেলেছে। এই একই স্থানে 12 মাসই এখানে কৃষি আবাদ করা হয়, যে কৃষি সব জায়গায় আপনি চাইলেই পাবেন না। আর এই স্থানটি হচ্ছে এমন একটি জায়গা যেটি আপনারা অবশ্যই সুপরিচিত, হয়তোবা আবার অনেকে আছে এই জায়গাটি কোথায় সেটা জানে না। আর আজকে আমরা সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এসেছি বন্দর দিনে ঘুরতে, পাশাপাশি আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেব। আজকে আমাদের ঘোরার উদ্দেশ্য হলো আপনাদেরকে কিছু দেখানোর সুযোগ করে দেওয়া, পাশাপাশি আমরাও ঘুরব, আপনারাও দেখে মজা পাবেন। এরকম একটি স্থান সামনে আমরা যাচ্ছি, যে জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাব আমরা। ওই যে সামনে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যে ওয়াচ টাওয়ারটি এখানকার প্রত্যেক জমিনে পানির ব্যবস্থা করে দেওয়া হয় সেই টাওয়ার থেকে। সেই ওয়াচ টাওয়ারটি আমাদের গন্তব্য হচ্ছে সেই ওয়াচ টাওয়ারের কাছে পর্যন্ত যাওয়া আর আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেওয়া। এমনকি এখানে আরও অনেক পরিবেশ রয়েছে যেগুলো আমরা অনেকে দেখি নেই, যারা ঘুরতে আসে তারা তো শুধু দেখতে পারে, আর সেই জায়গাটা দেখলে অবশ্যই মনটা জুড়িয়ে যায়। এরকম একটি স্থান ওই যে সামনে রয়েছে আপনাদের কৃষি আবাদের জমিন, যেখানে কৃষি আবাদ করা হয়েছে। আমরা সেই জায়গাটি ঘুরে ঘুরে দেখছি। খুব একটি নিরিবিলি জায়গা, যেখানে দর্শকরা এসে খুবই আনন্দ সহকারে সময়টা ভাগাভাগি করে নিতে পারে, এমন একটি স্থান। বাংলাদেশের অন্যতম স্থান হিসেবে এটা অর্জিত করেছে। আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলটাকে ফলো করে সাথে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। পাশাপাশি নতুন নতুন ভিডিও আমরা আপলোড করব, আপনাদেরকে দেখার সুযোগ করে দেব। বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ভিডিও বানানোর চেষ্টা করব। আর অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট দিবেন, যে সাপোর্টটা পেয়ে আমাদের মন উৎসাহিত হয়ে আরও ভিডিও বানাতে মনকে সাহস বাড়াবে। ওই যে সামনে আমাদের গন্তব্যস্থান, আপনারা দেখতে পারবেন যে গন্তব্যস্থানটিতে আমরা আসছি। পাশাপাশি রয়েছে অনেক লোক, এখানে অনেকে অনেক ভিডিও করার জন্য আসে, ছবি তোলার জন্য আসে, ঘুরতে আসে পরিবারকে নিয়ে সময় কাটানোর জন্য। জায়গাটি একটি খুব ভালো একটি পরিবেশের জায়গা, যেখানে একমাত্র আসলে প্রশান্তিতে ঘুরে যাওয়া যায়, কোনো বাধ্যবাধকতা নেই। এই যে আমরা এসেছি এখানে কয়েকজন মিলে ঘুরতে, প্লাস আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিতে। অনেক লোক এসেছে এখানে, আমরাও এসেছি। আপনারাও সুযোগ পেলে অবশ্যই ঘুরে যাবেন। এই জায়গাটি এমন একটি জায়গা, ঘুরতে ঘুরতে দিন পেরিয়ে যাবে, তারপর জায়গা শেষ হবে না। সেরকম একটি দেখার স্থান, অন্যরকম একটি জায়গা। আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন অবশ্যই। এই যে পাশে রয়েছে ধান ক্ষেত, পাকা ধান,
এগুলো কিছুদিন পরে আবার কেটে ফেলা হবে। আমরা আপনাদেরকে আরও দেখাবো সামনে। এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমরা সারা বছর দেখতে পাই না, এখানে আসলে একসাথে সব পাওয়া যায়। এই যে এগুলো হলো ধান ক্ষেত, পাকা ধান। পাশাপাশি পাশের জমিনে কেটে ফেলা হয়েছে, এরকমও ধান রয়েছে। আবার পাশে রয়েছে, আবার নতুন করে রোপণ করা হয়েছে। আমার সাথে এসেছে আমার ভাতিজা সাইম। আমরা গল্প করতে করতে হাঁটছি, সামনের দিকে এগোচ্ছি। আমাদের সাথে আরও একজন রয়েছে, আমার ভাতিজা। এই ভাতিজার সঙ্গেও দেখা। সাইমের লগে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে এই যে আমাদের সামনে পড়লো আমাদের একজন সুপরিচিত ভাতিজা, সে হলো দেলোয়ার হোসেন। ভাতিজার সাথে এই যে এখন আপনাদেরকে পরিচিত করে দিচ্ছি। ওই যে ভাতিজা ফোনে কথা বলছে, তাদেরকে নিয়ে সময়টা কাটিয়েছি অনেক সময়, আরও ঘোরাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দেন। চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। দর্শক, আপনাদের সাপোর্টে আমাদের একান্ত প্রয়োজন। আপনাদের জন্য এই ভিডিও তৈরি করা, ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করব। কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও ভালো। অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের মন মতো দেওয়ার জন্য। পাশাপাশি অন্য অন্য ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনাদের কোন কোন স্থান দেখার প্রয়োজন, এটি অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব দেখানোর জন্য। আর আমরা গন্তব্যস্থানে চলে এসেছি, এই সেই ওয়াচ টাওয়ার, যেটা দেখার জন্য আপনাদেরকে প্রথমে বলেছিলাম। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।